হ্যাঁ পরে পুলিশ যাওয়ার পর পুলিশ যাওয়ার পর তো মালপানি সহকারে আনলো। পুলিশ যাওয়ার পর এখন এই যে তারা অবস্থানা যে আপনাদের শুনেন, আলিশ বাড়ি এখন এখন আপনাদের যে ভ্যান এবং ব্যাটারি তারা অবস্থানার সহযোগিতায় উদ্ধার হইলো, হ্যাঁ এতে আপনি তারা অবস্থানার সহযোগিতায় আপনি কতটুকু খুশি ভালো, আমি অনেক খুশি হয়ে গেছি। এবং সেবা কেমন লাগলো? তারা সেবা ভালো লাগছে আমার, না ওনাদের কাজবাজটা ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ কোনো থানা প্রশাসন আপনাদের কাছ থেকে না অর্থনৈতিক না চায় নাই? না কিছু চাই না, তাতে আপনি মনে করেন যে তারা অবস্থানায় আসলে মানুষ সেবা পাবে? চাপ পাবে। আচ্ছা। আর লোকটা তো দাদা প্রতিবন্ধী লোক, আচ্ছা, লোকটা তো প্রতিবন্ধী, ওনার কার্ড আছে প্রতিবন্ধী না না, বিভিন্ন থানায় দেখা যায় আসলে গেলে সহযোগিতা পাওয়া যায় না, কিন্তু তারা অবস্থানায় সেক্ষেত্রে শিওর পাচ্ছি, এখানে সহযোগিতা পাচ্ছি। খুশি আপনি? হ্যাঁ খুশি তাতে। আচ্ছা ঠিক আছে, এখন আল্লাহ যা করবে করবে, খুশি হয়ে যাচ্ছে ঠিক আছে, যারা ঠিক আছে। সহযোগিতা করছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ 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 সেটাই, ওনার ছেলে আছে আর আমি আপনার কাগজপত্রগুলো পৌঁছাই দিচ্ছি। এই তো এটা আপনার বাবার ভ্যান? আর ভ্যান থানা চলে যাচ্ছে। ঘুরেন ঘুরেন, তো এইখানে আগত বেরখান, এইখানে ওর উপরে উঠি দিয়ে বান্ধন দেয় নালা। ভ্যানটা কোন পথে ছিল মামু তোমার? সকালে ওরা ভ্যান আছে আলম ভাই ওরা না দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ভ্যান থুইবি কোন পাশে? এই মহিলা সামনের মহিলা হয়, সামনের জন্য। আমার নাম মোহাম্মদ রেশাদ। যার ভ্যান হয়েছে ওনার নাম কি? মোহাম্মদ মঞ্জুর মিয়া। আপনার কি হয়? আমার আব্বা হয়। আচ্ছা, কিভাবে ভ্যানটা চুরি করে? ভ্যানটা কলেজ ঘুমটি থেকে, আমাদের বদরগঞ্জ কলেজ ঘুমটি থেকে ভ্যানটা আর কি এক চার দোকানের সামনে রাখছে, রোডের সাইডে রাখছে, রাখিয়ে উনি চা খাবে আর কি। এখন চা খাইতে গেছি, তার আগে দেখছি যে মহিলা একটা বসেই আছে ভ্যানত বসে আছে? হ্যাঁ, তা অপরিচিত? অপরিচিত। আবার কিন্তু চা খাওয়া বাদ দিয়ে মহিলার কাছে কাছে, মা তোরা কোনোটা যাইবেন নাকি? ভ্যান তো কেন আমার কোনোটা যাইবেন নাকি? কাছে না চাষা আমরা দম নেওছি এখানে। আচ্ছা, এই মহিলার লোক আর কি বলবে দম নেওয়া কথা কইলে। তখন কিন্তু উনি চলে গিয়েছে, যা চা খাচ্ছে। আর ওনার সামনে কিন্তু দুইজন আউডাল দিছিল, মানে তখন ভ্যানটা দেখতে না পারে, ওনাদের লোক। আউডাল দেওয়ার পরে ভ্যানটা নিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট করিয়ে নিয়ে গেছি। এখন ডাইরেক্ট করছে কি চাবি মারি যেভাবে নিয়ে গেছে? যেভাবে নিয়ে গেছি। কবে সেটা নিয়ে গেছে? কালকে প্রায় ওটা 11:30টার দিকে। 11:30টার দিকে। আর আজকে আসিয়া আপনারা ভ্যানটা পাইলেন ওই ভাঙড়ির দোকানে? ভাঙড়ির আমরা কালকেও আসছিলাম ভাই। ওটা পাইছেন ভ্যানটা? না, কালকে আসিয়া খোঁজ খবর নিয়ে গেছি, কিন্তু কাল ভ্যান দেখেন না। কালকে তো আরো কোনো লাইন কাট করে আসিনি। ওই যিনি ওই ভ্যানটা কিনলো ভাঙড়ি, মানে ভ্যানটা কিনেন, এর চোরাই মাল কিনে নাকি? হ্যাঁ, ওটা তো আমরা বুঝতেছি। আমরা আবার শিকার হসলাম ওখানে আসিয়ে, মানে আমরা কিছু ড্যামারেজ দিচ্ছি, আমাদেরকে গরিব মানুষ ভ্যানটা দেন, প্রতিবন্ধী লোক। হ্যাঁ, অনেক কিছু বললাম। উনি বলতেছে টাকা 5,000 টাকায় লাগবে, 5,000 টাকায় লাগবে। আর গরিব মানুষ টাকা দিয়ে কিনছি, টাকা ছাড়া আমি ছাড়া। হ্যাঁ, ওই আর কি ওনাদের ভাষ্য। কিন্তু আমরা তো গরিব মানুষ ভাই। হ্যাঁ, নিয়ে ভ্যানটা একটু আনলাম ওখান থেকে। ভ্যান কেমন করে পাইলেন? ভ্যানটা কেমন করে পেলাম, মানে ভ্যানটা যখন নিয়ে যায় তখন কিন্তু এক মেয়ে ওনার চেহারাটা দেখছে। এই মেয়েটার? যে মেয়েটার, হ্যাঁ ওই মেয়েটার চেহারা দেখছে। ওই মেয়েটার বাড়িটা হচ্ছে, আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে রানীপাড়ায়। থাকে উনি ওনার বাসার পাশেই বাসা। ও, এই যে মেয়ে চুরি করছে এই মেয়ের বাসার পাশে আরেক মেয়ে থাকে আমাদের এলাকার, আপনার এলাকা। সে দেখছে এরা ভ্যানে যাচ্ছে, আবার একটা রিস্কা লাগেও দিছিল। রিস্কা লাগিয়ে দিছিল সেন্সে, মানে দ্রুত গতিতে যাওয়ার কারণে রিক্সা লাগিয়ে দিছিল। যখন দেখছে একটা সেন্সে অ্যাড্রেস তো এক সব নিয়েছি, যা অ্যাড্রেস নেওয়ার পরে শুনলাম নাকি ওই পাশে খোলাহাটের পাশে একটা হাট আছে, জাড়ার হাট, ওই পাশে নাকি ধরে গেছে। ওখান থেকে ও পাশে গেলাম, আবার আরো অনেক অনেক হাট খুঁজছি ওই পাশে। খুঁজার পরে কিন্তু আমরা প্রায় কালকে 5টার দিকে, যতক্ষণ ওই মেয়েটা ধরি নেই। আর উনি মেয়েটা না হলেও রাত 1:30 পর্যন্ত ছিল, যে মেয়েটা আমাদের কাছে সহযোগিতা করছে, যিনি অক্সিজেনে। নাহলে আর রাত 1:30 পর্যন্ত আসিল। 1:30টার পর আসি আমি বাসায় ওনাকে থুয়ে গেছি বদরগঞ্জে। ও, মানে এই মহিলা ধরার ক্ষেত্রে এই মহিলা বাসা টাসা শগুনি দেখে দিচ্ছে? দেখে দিয়েছে, ওনার পাশেই থাকে। ও আচ্ছা আচ্ছা, উনি চেনে। তারপর এই মহিলা কি পুলিশ দিয়ে ধরনে না তোমরা নিজে? আমরা মহিলা দিয়ে ধরছি। তোমাদের মহিলা দিয়ে? হ্যাঁ, আমাদের মহিলা দিয়ে ধরছি। আমার মা ছিল, আরো লোকজন সহ ওই মহিলা ধরছে। আচ্ছা, মহিলা ধরার পরে মহিলা কি বলতেছে? মহিলা করছে বলে পরে আমি জানি না। তারপর যখন ওয়াই যায় সাক্ষী, যে মেয়েটা দেখছে, তখন তুই না আমার আধবাগ থেকে ভ্যান নিয়ে গেল রে, তখন আমি বসে থাকা, তখন আমি তো তোকে দেখানো স্কেট নাকে দিবে ধরলো। সকালে কিন্তু শিকার হয়ে গেছে, যখন কাছে স্কেট নাকে দিবে ধরছি, সকালে কিন্তু শিকার হয়ে গেছে। হ্যাঁ, মনে করছে। তারপর আর নলেজ নিলাম কোন জায়গায় মাল বিক্রি হয়েছে, কোথায় তারাগঞ্জ। ও, তখন শিকার করলো? ভাঙড়ির দোকান তো আমাকে দেখে দে, ঠিকানা দিল। আমরা তো ভাই কালকে আসি খুঁজি পাইনি। আমরা কিন্তু আসছিলাম 2-3 জন মোটরসাইকেলে। মানে কাইলি ওই ঠিকানা দিয়েছে কিন্তু আসি খুঁজি পান নাই? না, আমরা আসছিলাম, মানে মেয়ে কাল ধরছেন? হ্যাঁ, মেয়ে কালকে ধরছি, আবার থানায় হ্যান্ড ওভার করছিলাম।
আচ্ছা আচ্ছা থানা করছে কোনো গরিব মানুষ আসলে ঝামেলা না যায়, মামলা না যান, হয়তো গরিব মানুষ প্রতিবন্ধী এদিক লোক ভ্যান জিনিসটা পেলে এদিক দিয়ে নেন, পায়, হ্যাঁ। তার তো কোনো ও গরিব পরে মানুষের মহিলা কোনো নাই। ধরে আজ আবার আলছেন হ্যাঁ ধরে আসি জিনিস থানা, এই তখন তারাবাদ থানার সহযোগিতা নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ ওই স্যারের সাথেও কথা হয়েছে সকালবেলা। ও আচ্ছা, তখন এই থানা থেকে আপনাদেরকে প্রশাসন দিয়ে এই ধানটা যেখানে বিক্রি হয়েছিল, তারপরে তো টাকা তো আমাদের কাছে অত নাই, আর সেই লোক তো নয়, টাকা আলা তো লোক নয়, উনি গরিব লোক। এখন 2,500 টাকা ওইটাই খুব কষ্ট ওনার হয়ে যাচ্ছে, উনি বুঝতেছে না। পরে তো ওখানে এরকম করতে করতে মনে করেন সারেরা চলে গেল, সারেরা চলে গেল লাস্টে, আর কিছু হইলো না দাদা। এখন ও তখন পুলিশ যাওয়া